টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখন যে অঙ্কটা আমি তোমাদের সমাধান করাবো সেই অঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় প্রায় এই টাইপের অঙ্ক কিন্তু আসে। দেখো বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত। দেখো যে ব্যাপারটা দুইটা তথ্য দেওয়া আছে, সেটা হলো পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে। এখন বলা আছে তৃতীয় পদ কত, তার মানে আমার এই যে পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে এর সাহায্যেই কিন্তু আমার তৃতীয় পদ বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করলাম এবং সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করলাম। ধরে নিলাম যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত সমান আর। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1। তাহলে লিখতে পারি অতএব পঞ্চম পদ সমান আমরা এখানে n এর স্থলে আমরা 5 লিখব, তার মানে a r⁵ পঞ্চম পদ বলেছিল, তার মানে আমরা n এর স্থলে আমরা 5 লিখেছি। যদি গরু প্রথম পদ বলতাম তাহলে আমরা n এর স্থলে গরু লিখতাম, ছাগলতম পদ বললে আমরা n এর স্থলে ছাগল লিখতাম। তাহলে ইকুয়াল টু আমরা পাই a r⁵ সমান হচ্ছে 4। অতএব দশমতম পদ সমান, দেখো আমরা দশম পদ বের করব, তাহলে n-তম পদের সূত্র জানি a r⁻n-1, তাহলে দশমতম পদ কত হবে, দশম পদ কত হবে, তাহলে আমরা n এর স্থলে আমরা 10 লিখব, তার মানে a r⁻10-1 ইকুয়াল টু আসে a r⁹ দেখো আমরা পঞ্চম পদ পেয়েছি a r⁴ আর দশম পদ পেয়েছি a r⁹। আমার প্রশ্নে কিন্তু পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 আর আমরা পঞ্চমতম পদ পেয়েছি a r⁴। তাহলে লিখবো প্রশ্ন মতে a r⁴ ইকুয়াল টু পঞ্চম পদ আমরা পেয়েছি a r⁴ আর এখানে পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবং দেখো দশম পদ আমরা পেয়েছি a r⁹ আর আমার প্রশ্নে দশম পদ দেওয়া আছে 8√2/81, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখবো। তাহলে আমরা দশম পদ পেয়েছি হচ্ছে a r⁹ ইকুয়াল টু হবে হচ্ছে আমার 8√2/81। আমরা এইটাকে 2 নং সমীকরণ দিব। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা n-তম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র জানি a r⁻n-1, তাহলে পঞ্চম পদ কত হবে, আমরা n এর স্থলে 5 লিখব, লিখে 5 - 1 = 4, তার মানে আমরা পঞ্চম পদ পেলাম a r⁴ আর দশম পদ আমরা n এর স্থলে আমরা 10 লিখেছি। এবার 10 - 1 সমান হয় হচ্ছে 9, তার মানে a r⁹ পেয়েছি। পঞ্চম পদ পেলাম a r⁴, পঞ্চম পদ আমার প্রশ্নে দেওয়া আছে 2√3/9, তাহলে a r⁴ সমান আমরা লিখছি 2√3/9। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। আর দশম পদ সমান আমরা এইটা পেয়েছি, এইটা ইকুয়াল টু এইটা লিখেছি, লিখে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন দেখো যে ব্যাপারটা আমার তৃতীয় পদ বের করতে হবে, তার মানে আমরা n এর স্থলে আমরা 3 বসাবো। তো এখানে a আর r এর মান আমরা জানি না, তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা r এর মান বের করব আগে। আর r এর মান বের করলেই কিন্তু আমরা এর মান না বের করেও কিন্তু আমরা তৃতীয় পদ বের করতে পারবো। তো কিভাবে পারবো, দেখো যে ব্যাপারটা এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। দেখো 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, তার মানে এইটা ভাগ এইটা হবে ইকুয়াল টু এইটা ভাগ এইটা লিখব। তার মানে আমরা লিখব বা a r⁹ ভাগ a r⁴ ইকুয়াল টু, তার মানে আমরা পাবো এইটা ভাগ এইটা, তার মানে 8√2/81 আর নিচে হবে হচ্ছে 2√3/9। বা দেখো যে ব্যাপারটা আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করছি, মানে এইটা ভাগ এইটা ইকুয়াল টু লিখছি এইটা ভাগ এইটা। এখন দেখো a আর a কাটে, এইখানে r⁹ মানে হচ্ছে 9টা r গুণ আকারে আছে আর r⁴ মানে 4টা r গুণ আকারে আছে, তাহলে 4টা r কেটে গেলে থাকে হচ্ছে 5টা r, মানে আমরা লিখতে পারি r⁵ লিখতে পারি। অথবা a আর a কাটা এভাবে করতে পারো, দুইটার বেজ হচ্ছে r, তাহলে দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখছি, যেহেতু ভাগ আকারে আছে তাহলে 9 - 4 হবে, 9 - 4 সমান হচ্ছে 5 ইকুয়াল টু 8√2/81
এটা যদি আমরা উল্টাই দিই, তার মানে এইটা যদি আমরা এটা উল্টাই দিই তাহলে 9টা আমার লবে যাবে, তার মানে 9 আর হর হবে হচ্ছে 2√3, বা এখান থেকে আমরা যেভাবে হোক আর সমান বের করব। তাহলে এখানে r⁵ ইকুয়াল টু, দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এটা কাটলে হয় হচ্ছে 4, তার মানে 4√2, আর এইখানে দেখো এটা কাটলে হয় হচ্ছে 9√3। দেখো আমরা কাটাকাটি করেছি, যদি আমরা কাটাকাটিটা দেখাই একটু, দেখো যে ব্যাপারটা এইটা আর এটা যদি আমরা কাটি তাহলে এখানে হয় 4, আর এইটা কাটলে হয় হচ্ছে 9, তার মানে আমরা পাই হচ্ছে 4√2 ভাগ 9√3। এখন দেখো আমরা এটা একটু ভেঙে লিখবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, অনেকে এই লাইনটা সমস্যা হয়। সেটা হলো দেখো যে ব্যাপারটা আমরা 4কে লিখতে পারি 2 × 2, আর আছে √2, আর 9কে লিখতে পারি 3 × 3, আর আছে হচ্ছে √3, বা r⁵ ইকুয়াল টু, দেখো একটা 2 সমান আমরা 2টা √2 লিখতে পারি, তার মানে √2 × √2, আবার এই 2 সমান 2টা √2 লিখতে পারি, √2 × √2, আর এখানে আছে √2 লিখলাম, ভাগ দেখো একটা 3 সমান আমরা লিখতে পারি 2টা √3, √3 × √3, আর এই 3 সমান আমরা 2টা √3 লিখতে পারি, √3 × √3, আর এখানে আছে √3। দেখো যে ব্যাপারটা এই 2 সমান 2টা √2, এই 2 সমান 2টা √2, আর এই √2 ছিল, আর এই 3 সমান 2টা √3, এই 3 সমান 2টা √3, আর এই √3। দেখো 2টা √3 মিলায়ে কিন্তু 3 হয়, √3কে 2টা √3 মানে √3 হোল স্কয়ার, √r² কেটে গেলে 3 হয়। দেখো উপরে আমার লবে আছে 5টা √2 গুণ আকারে আছে, আর হরে আছে 5টা √3 গুণ আকারে আছে, তার মানে আমরা লিখতে পারি বা r⁵ ইকুয়াল টু √2 ভাগ √3, এরপরে পাওয়ার দিতে পারি 5। এবার দেখো আমরা উভয় পক্ষ থেকে পাওয়ার যেহেতু সেম, তাহলে এই পাওয়ার আর উভয় পক্ষের, এই পক্ষের পাওয়ার হচ্ছে 5, এই পক্ষের পাওয়ারও 5, তাহলে আমরা 5 আর 5 বাদ দিতে পারি। অতএব আমরা r ইকুয়াল টু পাই হচ্ছে √2 ভাগ √3। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা r সমান পেয়েছি। এখন r এর মান আমরা 1 বা 2 নং সমীকরণে বসালে আমরা এর মান পাবো, বাট আমরা এইভাবে যদি এর মান বের করে করতে যাই সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যায়। আমরা কিন্তু এখনই একটু টেকনিক্যালি করব যাতে অঙ্কটা সহজ হয়। তাহলে দেখো যে ব্যাপারটা এখন আমরা বের করব ধারাটির তৃতীয় পদ। দেখো আমরা গুণোত্তর ধারার n তম পদের সূত্র জানি a r⁻n−1, তাহলে তৃতীয় পদ n এর স্থলে আমার 3 হবে, তাহলে লিখবো অতএব তৃতীয় পদ সমান a r⁻3−1। দেখো আমরা n তম পদের সূত্র জানি a r⁻n−1, তাহলে তৃতীয় পদ কত হবে a r⁻n এর স্থলে আমরা 3 লিখেছি। এখন আমরা কি পাই, দেখো যে ব্যাপারটা a r² পাই। এখন দেখো আমার এই এর মান আমরা কোথা থেকে পাবো, দেখো আমরা এইটার মতো তৈরি করি, মানে লব হরকে আমরা যদি r² দ্বারা গুণ করলে কিন্তু a r⁴ পাবো। সুতরাং আমরা সহজেই কিন্তু এই মানটা বসিয়ে এর মান না বের করলেও আমরা কিন্তু পারবো। তার মানে আমরা লব হরকে r² দ্বারা গুণ করবো, তার মানে আমরা লব হরকে r² দ্বারা গুণ করিব। এখন তাহলে আমরা a r² আছে, আমরা লব হরকে r² দ্বারা গুণ করব। কেন r² দ্বারা গুণ করলাম, কারণ আমার যে ব্যাপারটা এইটার মতো তৈরি করার জন্য। দেখো তাহলে আমরা পাই a r² আর r² গুণ করলে হবে r⁴, আর হরে আছে r²। এখন আমরা মান বসাই দেবো। দেখো a r⁴ ইকুয়াল টু 2√3/9, আমরা এটা বসাবো 2√3 ভাগ 9, আর r সমান দেখো যে ব্যাপারটা r সমান আমরা পেয়েছি √2 ভাগ √3, আর এরপরে যেহেতু স্কয়ার আছে আমরা টোটালটা পুরো হোল স্কয়ার দিলাম। দেখো যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা এর মান আমরা না বের করেই এইভাবে টেকনিক্যালি কিন্তু আমরা যে ব্যাপারটা করতে পারি। এর মান যদি আমরা এখন আর এর মান আমরা 1 বা 2 বসাই সেক্ষেত্রে এর মান পাবো, সেক্ষেত্রে একটু অঙ্কটা বড় হয়ে যাবে, যাতে বড় না হয় সেই জন্য এইটা করা। এখন দেখো আমরা যেটা পাই এটার ক্যালকুলেশন করব, তার মানে 2√3/9, আর √2কে স্কয়ার করলে হয় হচ্ছে 2, আর √3কে স্কয়ার করলে হয় 3। এখন আমরা উল্টাই দেবো এটারে, তার মানে 2√3 ভাগ 9 ইন্টু এটার ক্ষেত্রে আমরা 3টা আমার লবে চলে যাবে, আর 3টা লবে চলে যাবে, আর হরে আসবে হচ্ছে 2।
এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই টু আর এই টু কাটা, এখানে 3 দিয়ে কাটলে এখানে হয় হচ্ছে 3। তার মানে দেখো আমরা পাই হচ্ছে √3/3 ইকুয়াল টু একটা 3 সমান আমরা 2টা √3 লিখতে পারি, তার মানে √3 ইন্টু √3 লিখতে পারি। তাহলে দেখো একটা √3 কাটা থাকে হচ্ছে 1/√3। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। বলা ছিল যে তৃতীয় পদ বের করো, আমার তৃতীয় পদ বের হয়ে গেছে। দেখো অঙ্কটা কিন্তু তোমরা শুধু এই ক্লাসটা দেখলে হবে না, নিজে প্র্যাকটিস করো, দেখো অঙ্কটা তোমার কাছে সহজ মনে হবে। দেখো যে ব্যাপারটা, প্রশ্নটা কি ছিল, কোনো একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে, বলা আছে তৃতীয় পদ বের করো। এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা দেখো যে ব্যাপারটা, গুণোত্তর ধারার প্রথম পদ সমান আমরা এ ধর এবং সাধারণ অনুপাত সমান আর। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। এখন তাহলে পঞ্চম পদ n এর স্থলে আমরা 5 লিখব, দশম পদের ক্ষেত্রে n এর স্থলে আমরা 10 লিখব। তাহলে আমরা ক্যালকুলেশন করে পঞ্চম পদ পেয়েছি a⁴। আমার প্রশ্নে দেওয়া আছে পঞ্চম পদ হচ্ছে 2√3/9, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখবো, লিখে 1 নং সমীকরণ। আর দশম পদ সমান আমরা এইটা পেয়েছি, এইটা ইকুয়াল টু এইটা লিখবো, লিখে এটা 2 নং সমীকরণ। এখন দেখো আমার দুইটা শর্ত দেওয়া ছিল, সেই শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। আমার এখন তৃতীয় পদ বের করতে হবে। এখন তৃতীয় পদ বের করার ক্ষেত্রে আমরা a⁴ হবে, তার মানে এ এবং আর এর মান আমার জানার দরকার। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই এ এবং আর এর মান জানানোর জন্যই কিন্তু আমার দুইটা শর্ত দেওয়া আছে। দেখো দুইটা শর্ত বলতে পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, সেখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে এইটা ভাগ এইটা ইকুয়াল টু এইটা ভাগ এইটা হবে। ক্যালকুলেশন করলে আমরা আর সমান পাবো। এখন আর এর মান 1 বা 2 বসালে এর মান পাবো, বাট আমরা এর মান বের করব না বের করে আমরা অঙ্কটা টেকনিক্যালি করব। সেটা হলো যে অতএব তৃতীয় পদ, তার মানে n এর স্থলে আমার 3 হবে, তার মানে 3 - 1। এখন দেখো 3 - 1 সমান হয় 2, তার মানে a² পেয়েছি। এখন দেখো আমরা a⁴ সমান এইটা জানি, সুতরাং সেই জন্য আমরা লব হরকে r² দ্বারা গুণ করছি। r² আর r² গুণ করলে r⁴। a⁴ সমান আমরা পেয়েছি 2√3/9, সেটা লিখলাম। আর আর সমান আমরা বের করেছিলাম √2/√3, আর যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। এবার ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1/√3, তার মানে তৃতীয় পদ হচ্ছে 1/√3। মূল কথা হচ্ছে দুইটা শর্ত দেওয়া ছিল, পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে, তৃতীয় পদ বের করতে হবে। তাহলে পঞ্চম পদ সমান আমরা আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র জানি যে n-তম পদের সূত্র হচ্ছে a⁴n-1, তাহলে পঞ্চম পদের সূত্র হবে a⁴5-1, মানে a⁴। এটা হচ্ছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ সমান আমরা এইটা লিখবো, দশম পদ সমান আমরা যেটা পাবো সেইটা সমান এইটা লিখবো, লিখে 1 এবং 2 নং সমীকরণ পাবো। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, ভাগ করলে আর এর মান পাবো। তাহলে আমরা অনায়াসে এরপরে আমরা তৃতীয় পদ বের করতে পারি। তো এই অঙ্কগুলো চেষ্টা করবা নিজে খাতায় চর্চা করার, কারণ এই ক্যালকুলেশনগুলো একটু কঠিন। মনে রাখবা, যে অঙ্কের ক্যালকুলেশন কঠিন সেই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।